আসলে আমাদের বাংলাদেশের কে শত্রু কে বন্ধু সেটা বোঝার একটা লিটমাস টেস্ট হচ্ছে ভারত কোন পক্ষে অবস্থান নিয়েছে। আমাদের ভারত যেহেতু হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে এবং যারা মানুষের অধিকারকে বছরের পর বছর ক্ষুণ্ণ করেছে, মানবিক মর্যাদাকে নষ্ট করেছে, সমতাকে সেখানে আমাদের নষ্ট করে দিয়ে বৈষম্যকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রীয় ষড়যন্ত্রে যেই সংঘ লিপ্ত হয়েছিল, এই সংঘবদ্ধ শক্তিকে ভারত তার দেশে পুনর্বাসিত করেছে। এবং এ থেকেই স্পষ্ট হয় গত 16 বছর ধরে এই আওয়ামী যে ফ্যাসিস্ট সরকার কার এজেন্ডা বাস্তবায়ন করেছিল, এটা হচ্ছে এই যে মোদি সরকারের একটা চাকরি করেছে, চাকরিটি হঠাৎ করে শেখ হাসিনার চলে যাওয়ায় যে মালিক যে মোদির মাথা খারাপ হয়ে গিয়েছে। আর আমরা মনে করতে চাই যে আমরা জানি মোদি হচ্ছে একটা কসাই। আমাদের মোদি যেভাবে তার হাতেও সাম্প্রদায়িকতার রক্ত লেগে আছে, তো যার হাতে সাম্প্রদায়িকতার রক্ত লেগে আছে সে যখন তার প্রতিষ্ঠিত মিডিয়ার মাধ্যমে এই সাম্প্রদায়িকতার বয়ান ছড়ায়, সেটির আমাদের নৈর্বিক্যতা নিয়ে, সেটির অবজেক্টিভিটি নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি। সেই জায়গা থেকে আপনারা মিডিয়াতে যারা রয়েছেন, আপনাদের একটা দায়িত্বশীল ভূমিকা আমরা প্রত্যাশা করি। আমাদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যেই দৃষ্টান্ত আমরা 5ই অগাস্ট আমরা স্থাপন করেছি, পরবর্তীতে শহীদ আলিফ ভাইয়ের এভাবে শহীদ হওয়ার পরেও আমাদের দেশের আলেম সমাজ এবং বাংলাদেশে ইসলাম সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়েছি এবং আমাদের সংখ্যালঘু ভাইদের প্রতি আমাদের যে উদার মনোভাব অব্যাহত রয়েছে এবং সেটি অব্যাহত থাকবে, সেটির মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশ যে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সেটি কিন্তু বারবার প্রমাণিত হয়। এখন এটিকে তুলে ধরার জন্য আপনারা যারা মিডিয়ায় রয়েছেন, আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করার আপনাদের জায়গা থেকে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে। আপনার এই সম্প্রীতিগুলোকে বারবার রিআইটারেট করতে হবে, পুনর্মঞ্চায়ন করতে হবে। এই পুনর্মঞ্চায়নের মধ্য দিয়ে বারবার এগুলো হচ্ছে বিশ্ব মিডিয়ার সামনে আপনাদেরকে তুলে ধরতে হবে। সেটা একই সাথে 5 আগস্টের পরে যখন আমরা দেখেছি যে এভাবে সমন্বিত পর্যায়ে কোনো আয়োজন নেই, এটা একটা পর্যায়ে আমাদেরকে হতাশ করে। আমরা যদি আমাদের ব্যানার থেকে কথা বলি, আমরা অনেকবার চেষ্টা করছি, কিন্তু নানান কারণে আমরা ব্যস্ত থাকার কারণে সেটা হয়ে ওঠে নাই। আজকে ছাত্র শিবিরের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে সেটা খুবই সমন্বিত এবং খুবই সুসংগঠিত এবং খুবই সুপরিমার্জিত। তো সেই বিষয়টা একই সাথে যদি আমি পার্সোনাল ব্যক্তিগতভাবে বলি, আমাকে দুটো বিষয় হচ্ছে গিয়ে জানান দেয়। একটা বিষয় হচ্ছে বিগত 13 থেকে 17 বছরে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার জন্য শেখ হাসিনা সরকার যে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন চালিয়েছিল আমাদের অগ্রজদের উপরে, আমাদের উপরে যে নির্যাতন চালিয়েছিলাম, সেটা আমরা একটা প্রত্যক্ষদর্শী হলাম। নতুন করে আবার নতুন করে জানলাম যে নতুন করে আমাদের মানুষ পর আবার বেশি উঠলো যে না, আমাদের জার্নিটা এমন ছিল। আমাদের এই যে আজকের বাংলাদেশ গড়ার পেছনে এই মানুষগুলো অবদান ছিল, আমাদের সহযোদ্ধারা এই অবস্থায় ছিল। তো একই সাথে যে আমাদের যে হৃদয়ের রক্তক্ষরণ যেভাবে হয়েছে, আমাদেরকে আবারও স্মরণ করে দিয়েছে যে না, আমাদের দায়িত্ব অনেক বড় বেশি। আমাদের এই বাইরে জীবন দিয়েছে আমাদের সহযোদ্ধারা, যারা আমাদের সাথে রাজপথে লড়াই করেছিল। আমার পাশে থেকে যে ভাই শহীদ হয়েছিল, সেই ভাই একটা স্বপ্ন নিয়ে শহীদ হয়েছিল। সেই স্বপ্নের কথা আমাদেরকে আবারও স্মরণ করে দিয়েছিল, আবারও জাগ্রত করে দিয়েছিল যে না, আমাদের দায়িত্ব অনেক বেশি। ফ্যাসিবাদী যে কাঠামো তৈরি করেছিল, আমরা চাই না, আমাদের ভাইরা চাইতো না যে ফ্যাসিবাদী আবারও বারবার ফিরে আসুক। আমরা এখান থেকে একটা বার্তা নিয়ে যাচ্ছি, একটা স্বপ্ন নিয়ে আবার যাচ্ছি যে না, আমাদের ভাইদের স্বপ্নকে আবারও পরিমার্জিত করতে হবে, সমুন্নত রাখতে হবে। সেই বার্তাটা ছাত্র শিবিরের পক্ষ থেকে যেহেতু এসেছে, আমরা দেখেছি আন্দোলনের সময় ছাত্র শিবিরে একটা সুসংগঠিত একটা তাদের কর্ম পদ্ধতি ছিল, তাদের প্ল্যানগুলো ছিল। আমরা যেহেতু সাদিক ভাইয়ের সাথে কথা বলেছি আন্দোলনের সময়গুলোতে, সাদিক ভাইকে ওইভাবে দেখেছি ছাত্র শিবিরে সুসংগঠিত কর্মকাণ্ড দেখেছি। একইভাবে আজকে যে কর্মকাণ্ড দেখেছি সেটাও সুসংগঠিত। আমরা চাই শিবির আরও ভালো কাজ করুক, বিপ্লবের যে তারুণ যে স্পিরিট, জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেটাকে ধরে রাখুক, সেটাকে বেগবান করুক, সে আশাবাদ ব্যক্ত রাখি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আগামীকাল হবে ইনশাআল্লাহ। আপনারা আগামীকাল